নেতারহাট শীত বর্ষা গ্রীষ্ম যখনই বলুন এই জায়গার পরিবেশ সবাইকে মনোমুগ্ধ করে। অনেকেরই ইচ্ছা থাকে এই সৌন্দর্যের টানে এখানে একবার আসার, কিন্তু এখানে এসে থাকবেন কোথায়? একটা ভালো হোটেলের সন্ধান দেব আমাদের এই এপিসোডে। এটা ঝাড়খণ্ড ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশনের আন্ডারে পড়ে, যার নাম হলো প্রভাত বিহার। কিভাবে বুকিং করবেন, কিভাবে আসবেন, কি কি ফেসিলিটি রয়েছে এখানে, এই সবই খুঁটিনাটি ব্যাপার নিয়ে আজ আলোচনা করব। সামনেই রয়েছে নেতারহাট ডাকবাংলো। এটার বাঁ দিক দিয়ে আরও একটু এগিয়ে যেতে হবে। হোটেল প্রভাত বিহার ডান দিকে। কোনটা? এইটা না, এইদিকে কি রয়েছে? ওই সোজা সোজা ওইটা প্রভাত বিহার হোটেল। আমরা এখন প্রবেশ করছি হোটেল প্রভাত বিহারে। এটার এই সাইডে ঘুরেই রয়েছে কার পার্কিং স্পেসটা। আমরা চলে এলাম হোটেল প্রভাত বিহার নেতারহাট। আমাদের রুম নাম্বার হচ্ছে 211। ওয়াও, দারুণ একটা রুম। রুমটা কিন্তু প্রিমিয়াম সানরাইজ ভিউ রুম। ঢুকি রয়েছে একটা কিং সাইজের ডাবল বেড। এটা কিন্তু তিনজনে খুব ভালোভাবে শোয়া যাবে। দুপাশে দুটো রয়েছে বেড টেবিল, সোফা রয়েছে, তার সঙ্গে একটা টি টেবিল রয়েছে, সুন্দর নাইট ল্যাম্প রয়েছে। এদিকে দুটো কমপ্লিমেন্টারি 500 এক লিটারের বোতল দিয়েছে। একটা ইলেকট্রিক কেটেল রয়েছে। ও, এখানে একটা স্টাডি ল্যাম্পও রয়েছে, চেয়ার রয়েছে, আর রয়েছে এখানে রয়েছে একটা মিনি ফ্রিজ। এদিকে রয়েছে টিভি, এসি এবং ফ্যান। সুন্দর একটা ওয়াল পিকচার রয়েছে। এখানে রয়েছে একটা বড় মিরর, আর রয়েছে কাপড়, বড় কাপড়। এখানে রয়েছে, এদিকে রয়েছে বেশ বড় কাপড়, কাপড়ের মধ্যে একটা র্যাকও রয়েছে। আসুন এবার একটু ওয়াশরুমটা দেখিয়ে দিই। ঢুকেই রয়েছে বেসিন, একটা বড় মিরর রয়েছে, রয়েছে গিজার, টাওয়েল রয়েছে, ঠান্ডা জল গরম জল ব্যবস্থা রয়েছে। পাশে রয়েছে ওয়েস্টার্ন টয়লেটটা, বেশ বড় সুন্দর ডেকোরেট করা। আর কমপ্লিমেন্টারিতে রয়েছে ব্রাশ রয়েছে, সোপ শ্যাম্পু রয়েছে, সব কিছুই রয়েছে দেখছি। সুন্দর বেশ। মেইন অ্যাট্রাকশনটা দেখাই এরপর। এই দেখুন, ঘরে বসে পূব দিক থেকে দেখতে পাবেন সানরাইজ ভিউ। এটাই হচ্ছে এর মেইন অ্যাট্রাকশন। আচ্ছা, এটা তো ঘরে একদম সানরাইজ এখানে বিছানায় বসে বসে দেখা যাচ্ছে, এছাড়াও ব্যালকনি থেকেও দেখা যাবে। চলুন দেখা যাক। সুন্দর ভিউ। ভেরি গুড। দেখুন, একটা স্পেকটাকুলার ভিউ। এদের ওপর থেকে 360 ডিগ্রি ভিউ পাওয়া যায়। এদিকে যতগুলো রুম আছে এদের সবই হচ্ছে সানরাইজ ভিউ রুম। খুব সুন্দর। নেতারহাট সানরাইজ পয়েন্ট। এদের নিচেতেও কিছু রুম রয়েছে যেখানে বিভিন্ন ধরনের অনুষ্ঠান হয়। খুব সুন্দর। এদিকে একটা চিলড্রেন পার্ক রয়েছে। এখানে দুটো চেয়ার এবং একটা টেবিলও রয়েছে বসে বসে সানরাইজ দেখার জন্যে। এটা হচ্ছে প্রিমিয়াম ক্যাটাগরি রুম। এর কস্টিং হচ্ছে 2800 টাকা। এরপরে আছে জিএসটি। 9 বছরের ওপরে হলে এক্সট্রা পার্সনের চার্জ লাগবে। আমাদের একজন 9 বছরের ওপরে আছে, তাই ওর জন্য এক্সট্রা চার্জ পড়েছে 500 টাকা। তো সব মিলিয়ে হলো 2800 প্লাস 500 এবং জিএসটি 3696 টাকা। সাতপুরা ফোর্ট, আকর্ষণী দেবী মন্দির। সুন্দর। এখানে একটা টেরেস রয়েছে, বিভিন্ন রকমের প্রোগ্রাম এখানে হতে পারে। এখানেও একটা বসে খাওয়া দাওয়া করা যেতে পারে
এবং সানরাইজ দেখা যেতে পারে। পুরো যেন মনে হচ্ছে কেভেন টার্সের মতন। লিফট আছে? লিফট নেই, এই সিঁড়ি ব্যবহার করতে হবে। খুব সুন্দর, এদিকে সানসেটটা হবে। আমরা এখন এদিকেই যাব, ম্যাগনোলিয়া ভিউ পয়েন্টে। এই হচ্ছে হোটেলটার একটা ভিউ। এদিকে হচ্ছে পার্কিংটা, টোটাল পার্কিংটা এদিকে রয়েছে, আর রেস্টুরেন্টটা নিচে। আমি এসে দেখাচ্ছি। আমরা এখন যাচ্ছি ম্যাগনোলিয়া সানসেট ভিউ পয়েন্টে। আমরা চলে এসেছি ম্যাগনোলিয়া ভিউ পয়েন্টে। ম্যাগনোলিয়া একজন গার্ল ছিল, ও এখানকার একজন রাখাল বালককেও ভালোবাসতো, কিন্তু তাদের ভালোবাসা পরিপূর্ণতা পায়নি। তো একদিন সে এখান থেকে ঘোড়ায় নিয়ে এই ভ্যালিতেই নিচে জাম্প করে এবং প্রেমের কিন্তু একটা করুণ পরিণতি হয়। তো সেই থেকে এই জায়গাটা একটা স্মৃতি বহন করে চলেছে এবং এই জায়গার নাম হয়ে গেছে ম্যাগনোলিয়া ভিউ পয়েন্ট। চলে এলো এগ পকোড়া এবং পনির পকোড়া। ব্যাপক, ও ফাটাফাটি বানিয়েছে। পনির পকোড়া খুব সুন্দর বানিয়েছে। হোটেল প্রভাত বিহারের ফুড মেনু কার্ড। এই হলো হোটেল প্রভাত বিহারের ফুড মেনু কার্ড। নেতারহাটের ট্যুরিস্ট প্লেসগুলো এখান থেকে কত কিলোমিটার খুব সুন্দরভাবে মেনশন করা আছে। আপনারা চাইলে এখান থেকে স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন। যদিও আমি একটা ডিটেল ম্যাপ ডেসক্রিপশান বক্সে দিয়ে দিয়েছি, আপনারা ওটাও সেভ করে নিতে পারেন। প্রভাত বিহার থেকে নাইট ভিউ, চারিদিকের দৃশ্য, দূরে পূর্ণিমার চাঁদ, দূরে পাহাড়ে লাইটগুলো জ্বলছে, সব বসতি যেন মনে হচ্ছে স্টারের মতো জ্বলছে। চলে এলাম কোয়েল রেস্টুরেন্টে। নিচে রয়েছে এটা, খুব সুন্দর কিছু পিকচার রয়েছে। দলমা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি, খুবই চেনা। বেশ বড় একটা রেস্টুরেন্ট। চলে এলো ডিনার, রাইস, ডাল, রুই ফিশ কারি 2 পিস আছে, আর রয়েছে আলু পনির, রয়েছে স্যালাড, চলে এলো আলু ভাজা। এই হলো আজকের আমাদের ডিনারের মেনু। দেখা যাক, খেয়ে বলছি কোয়ালিটিটা কেমন। পনিরের তরকারিটা কিন্তু খুব সুন্দর হয়েছে। আলু ভাজা দিয়ে, ডাল দিয়ে, পনির দিয়ে আর রুই মাছ দিয়ে ডিনার সারছি। কোথায় খাচ্ছি? নেতারহাটে বসে খাচ্ছি। প্রভাত বিহার হোটেল, এটা ঝাড়খণ্ডের ট্যুরিজমের আন্ডারে অবস্থিত। এর বুকিং করার লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, আপনারা আসতে পারেন। ডেসক্রিপশানে দেওয়া ঝাড়খণ্ড ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশনের লিঙ্কটা ক্লিক করলে এরকম একটা ওয়েবসাইট খুলে যাবে। এরপর এখানে যে প্রপার্টিটার প্রয়োজন সেই প্রপার্টিটার উপরে গিয়ে আপনারা ক্লিক করে দেখতে পারেন যে অ্যাভেলেবিলিটি আছে কিনা। যদি অ্যাভেলেবিলিটি থাকে তাহলে বুকিং নাওয়ে ক্লিক করে আপনারা বুকিং করতে পারেন। এখানে প্রথমেই আপনাদের একটা সাইন আপ করে নিতে হবে। সাইন আপ হয়ে গেলে সাইন ইন করে আপনারা ঢুকে পড়বেন ভেতর পেজে। তারপর সেখান থেকে নাম, অ্যাড্রেস, যা যা ইনফরমেশন চেয়েছে সেগুলো দিয়ে নেক্সট করে পরপর পেজ আসতে থাকবে। তারপর আপনারা ক্লিক করলেই আপনাদের বুকিং হয়ে যাবে। খুবই প্রসেসটা ইজি,
খুব সুন্দর হোটেলটা, ভালো লাগবে আপনাদের। এদের ব্যবস্থাপনা খুবই ভালো, খাবার কোয়ালিটিও ভালো। নেতারহাটে আজকে অলমোস্ট আমরা সমস্ত জায়গা কভার করে নিয়েছি, দু একটা জায়গা পড়ে আছে, সেটা কালকে সকালবেলা, ওই জন্য ওইগুলো কালকেই করে নেবো একবারে। ভিডিওগুলো আপনারা ভালো করে দেখুন, আপনাদের খুব ভালো লাগবে। এবং যারা বেড়াতে ভালোবাসেন, আমাদের ট্যুর গাইড যদি আপনারা দেখেন, আপনাদের কোনো অসুবিধা হবে না এখানে আসতে। সমস্ত রকমের ইনফরমেশান আপনারা আমাদের চ্যানেলে পেয়ে যাবেন। যদি আমাদের ভিডিওতে যদি না বলে থাকি আমরা, সেটা আপনারা খোঁজ করবেন, দেখবেন ডেসক্রিপশানে অবশ্যই দেওয়া আছে। আর খুব বেসিক জিনিসগুলো আমরা দিই না, যেমন অনেকেই প্রশ্ন করেন আপনারা কতটা তেল লাগলো, ক টাকার তেল লাগলো, এগুলো খুব সিলি প্রশ্ন আপনাদের, কারণ হচ্ছে এগুলো গাড়ি অনুযায়ী ডিপেন্ড করে, যার যেরকম গাড়ি তার সেরকম তেল লাগবে। আমি কিলোমিটারটা দিয়ে দিই, কিলোমিটারটা দেখে আপনারা আইডিয়া পেয়ে যাবেন কতটা তেল লাগতে পারে। এবং আমরা খুব সুন্দরভাবে রোড ট্রিপটাকে সাজিয়ে দিয়েছি, পয়েন্টের পর কোন পয়েন্টটাকে কভার করবেন আমি একদম ম্যাপ করে দিয়েছি, ডেসক্রিপশানে দেখে নেবেন। ম্যাপটাকে আপনারা গুগলে ক্লিক করে নেবেন মোবাইলে, তারপর গাড়ি নিয়ে বেরিয়ে পড়ুন, ম্যাপ অনুযায়ী চলে আসুন, কোনো অসুবিধা নেই। পরপর পয়েন্টগুলো পেয়ে যাবেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব। আর সবাই ভালো থাকবেন, দেখা হবে আগামী পর্বে। কাল সকালবেলা আপনাদের সাথে কথা হবে। আমরা ঘুম থেকে উঠেই দেখছি এখানে ভিড় জমে গেছে, বাইরে থেকে অনেকেই আসেন এখানে সানরাইজ দেখার জন্যে। এটা হলো নেতারহাটের একটা সানরাইজ ভিউ পয়েন্ট। আপনারা যদি এই নিউ বিল্ডিংয়ে থাকেন তাহলে ঘর থেকে ব্যালকনিতে বসে বসেই সানরাইজ দেখতে পাবেন। চলে এলো রুমের মধ্যে সকালবেলার ব্রেকফাস্ট। এরা রুম সার্ভিস দেয়, কোনো অসুবিধা নেই, কিন্তু এর জন্য কোনো এক্সট্রা টাকা দিতে হয় না। দেখি ব্রেকফাস্টে কি কি আছে। রয়েছে আলুর পরোটা, দুটো করে রয়েছে এক এক প্লেটে, বেশ মোটা মোটা বানিয়েছে। রয়েছে চিনি দিয়েছে, তবে এখানে ব্রেকফাস্ট কিন্তু কমপ্লিমেন্টারি নয়, আমরা পার্সোনালভাবে অর্ডার দিয়েছিলাম। কার্ডস দিয়েছে, ব্রেড অমলেট রয়েছে এক প্লেট, এখানে চাটনি দিয়েছে এবং দিয়েছে সস, তার সঙ্গে রয়েছে কফি। খেয়ে নিই ব্রেকফাস্ট। সকালবেলা আমরা ব্রেকফাস্ট করে নিচ্ছি, কয়েকটা পয়েন্ট আমাদের এখানে বাকি আছে, ওই পয়েন্ট কটা করে নেব। তো চলুন ব্রেকফাস্টটা করে নিয়ে রোডে আপনাদের সাথে দেখা হচ্ছে। ऑनलाइन कर देता हूँ यूपीआई। हाँ ऑनलाइन ही होगा। अभी कहाँ? रांची? अभी रांची जाएंगे, पचरातू जाएंगे, मतलब वो ट्रेन से, मतलब एक्सप्रेस से आएंगे। तो 3-4 दिन का टूर होता है ना, कॉन्ट्रैक्ट टूर 3-4 दिन, जैसे हाटी हावड़ा से आए सुबह में पिया जगह से, तो रांची में रुकता है लोग, फिर नेतरहाट, 10 से बेतला, पतरातू होते हुए फिर वापस, ऐसा भी टूर में ऐसे ही होता है। हम लोग जस्ट उसको उल्टा किया, मतलब ठीक है, अच्छा लगा ये इसको जस्ट उल्टा कर दिया, क्योंकि हम लोग कार में आए तो है रांची, बेतला, फिर नेतरहाट, फिर कोलकाता जाने वाला था। लेकिन अभी कोलकाता नहीं जा रहा हूँ, अभी इधर से जा रहा हूँ। हाँ तो उधर से तो पतरातू के वहाँ से कोई बोकारो। इधर जो घूमने का जगह है, तो कोई टूरिस्ट आएगा तो आप लोग बुक कर देते, बुकिंग मतलब कार कैब टैब। हाँ मिल जाता है। तो ওটা কেমন রেঞ্জ কেমন আছে? अभी यहाँ का गया है 1000 रुपया पर डे, अपना 10 किलोमीटर। 1000 रुपया पर डे, डे, 10 रुपया पर किलोमीटर, 10 रुपया पर किलोमीटर। अभी ये मिलेगा नेशपति गार्डन, यहाँ भी नाशपाती है, यहाँ कहाँ है इस सामने नाशपाती का नेशपति? কত গাছ? এটা হলো নাশপাতি গাছ। মেন বিল্ডিংটার পাশেই রয়েছে একটা সুভেনিয়ার শপ।
এখানে বেশ ঘর সাজাবার শৌখিন জিনিসপত্রগুলো রয়েছে। चाबी रिंग में ये होगा नेतरहाट और हाँ ये कितने का है? 30 रुपीज़ का है। নেতারহাটের প্রাকৃতিক সৌন্দর্য অদ্ভুত সুন্দর, এই জন্যই একে বলা হয় ছোটনাগপুরের রানী। আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্যে ধন্যবাদ।